আবারও ফিরে এলাম। ও এত তাড়াতাড়ি ভিডিও ছাড়লাম। কোনো তো একটা সন্দেহ আছে। আজকে তো মনে হয় তাইলে কোনো ফাহাদ আকাশ গেমিং এ ভিডিও ছাড়লো না। হুম তো হে হোয়াটস আপ গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফাহাদ আকাশ। সো অনেক দিন ধরে কিন্তু আমি কোনো টেকনোলজি কোনো ভিডিও ছাড়তাছি না। মানে আমি কোনো হ্যাকিং স্ক্রিপ্টও বানাইতেছিলাম না, প্লাস আমি কোনো মানে ছোটোখাটো যে প্রবলেমগুলো আছে সেগুলো আমি আপনাদের সলভ করে দেখাতাম না। সো আজকে আপনাদের দেখাবো সিম্পল একটি পাইথন স্ক্রিপ্টের টুল যেটা আমি বানাইছি, সেটা হলো পাসওয়ার্ড ম্যানেজার। আমি জানি আপনি টাইটেলে দেখছেন, তাও আমি বলে রাখলাম। সো লেটস গেট স্টার্ট। আপনি যদি পাইথন সম্পর্কে আগে থেকে জানেন তাহলে এটা তো ভালো, তাই আপনার জন্য একটা। আর আপনি যদি না জেনে থাকেন তাহলে বলে দিই, পাইথন হলো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা আপনি জানেন সি শার্প এগুলো যে রয়েছে এরকমই। এটা হলো ইন্টারপ্রেটার একটি পাইথন ল্যাঙ্গুয়েজ। এটি সব আমি ডিটেলস কিছু বলবো না। সো আমরা ডাইরেক্টলি আমার সফটওয়্যার মধ্যে চলে যাই। সো আপনাদের আজকে যেটা দেখাবো সেটার জন্য আপনার অবশ্যই পাইথন ইনস্টল থাকতে হবে। যদি আপনি পাইথন ইনস্টল না থাকেন, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেবো, সেখান থেকে আপনি ইজিলিতে ডাউনলোড করতে পারবেন এবং ইনস্টল করতে পারবেন। ইনস্টল করার পর আপনার সিম্পলি যদি আপনার আমি নিচে requirement.txt আছে সেগুলো যদি আপনার ইনস্টল না থাকে তাহলে আপনি ইনস্টল করে নেবেন। আর বাই দ্য ওয়ে এটা এত কিছু লাগে না, যেগুলো লাগে এগুলো আমি সম্পর্কে আপনাদের নিচে ডিসক্রিপশনে বলে দিব যে কোন পাইথন প্যাকেজগুলো লাগে, সেগুলো আপনি ইনস্টল করে নিতে পারেন পিপের মাধ্যমে। সো আপনাকে বেশি কিছু করতে হবে না যখন আপনি ইনস্টল করে ফেলবেন। আর উইন্ডোজে লিনাক্সের বাই ডিফল্ট চলবে, এর কোনো সমস্যা নাই। আর উইন্ডোজের জন্য আপনার আমি এটা exe ফাইল তৈরি করব, আর পরের ভিডিওতে আপনাদের হয়তো বা আমি এক্সিকিউটর ফাইল আপনাদের দিয়ে দিব। আপনি চাইলে এটা উইন্ডোজে চালাতে পারবেন, যেটা আমি এখন উইন্ডোজে চালাতে পারতাছি। সো আপনাকে বেশি কিছু না, ডার্ক জোন যেটা পাই রয়েছে সেখানে আপনাকে ডাবল ক্লিক করে দিতে হবে। তো যখন আপনি ডাবল ক্লিক করবেন তখন দেখবেন একটু ওয়েট করার পর আপনার যে আমার যে পাসওয়ার্ড ম্যানেজার সেটা ওপেন হয়ে যাবে। সো পাসওয়ার্ড ম্যানেজার ওপেন হওয়ার পর আপনি কিন্তু এখানে অনেকগুলো অপশন পাবেন। অবশ্য আমি এখানে যেই ইনফো শো এগুলো রয়েছে সেগুলো কিন্তু সিম্পলি আপনাদের জন্যই তৈরি করছি, এটা আপনি করেন না, এটা আপনার শেখাবো সব কিছুই। এখানে কিন্তু আপনি চাইলে আপনার ইমেল, আপনার ওয়েবসাইট এবং আপনার পাসওয়ার্ডগুলো আপনি সেভ করতে পারবেন। যেমন আমি এখানে ABCD যেগুলো নর্মাল এখানে দিয়ে রাখলাম। সো চেক ফর টার্ম অ্যান্ড কন্ডিশন, আর আমি বলে দিই টার্ম অ্যান্ড কন্ডিশন নাই। সো আমি এখানে ক্লিক হেয়ার দিলাম। সো আমি ক্লিক হেয়ার দেওয়ার পরে আপনি যদি এখানে দেখেন তাহলে ইনফো সেভ কমপ্লিট চেক info.txt। আর এটাতে আমি বুঝাতে চাইছি যে আমার ইংলিশ চার্জ করেন না। তো এখানে যদি আপনি দেখেন তাহলে info.txt রয়েছে। সো এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। সো আমি আবার নিউ একটা তৈরি করলাম info.txt। এবং যদি আমি শো ইনফো দেখাই তাহলে কিন্তু পাসওয়ার্ড আর এই যে বাটন রয়েছে সেটা কিন্তু আমি এখন ইউজ করা দরকার নেই আপনার, কারণ এটা আমি এখনও তৈরি করি ভালো করে। সো আপনি যদি ইনকোডারে যান তাহলে কিন্তু আপনি ইনকোড করতে পারবেন। আমি যেটা বলছি, তো আপনার info.txt যে ফাইল রয়েছে সেটা কিন্তু মাস্ট বি থাকতে হবে। হ্যাঁ, আপনি কিন্তু চাইলে আপনার বাই ডিফল্ট যে কোনো ফাইল আপনি ইনক্রিপ্ট করতে পারবেন, জাস্ট এটা রিনেম করে দেবেন info.txt, তাহলেই হবে। সেখানে আমি যদি ইনকোডে ক্লিক করি দেখবেন যে আছে ফাইল ফাউন্ড, ডু ইউ ওয়ান্ট টু ইনক্রিপ্ট অ্যান্ড রিমুভ ফাইল। যদি আপনার অলরেডি থাকে তো প্লিজ আপনি ওটা অন্য জায়গায় সরাই ফেলেন, অথবা আপনার এটা ডিলিট হয়ে যাবে। সো এটা আপনার উপর নির্ভরশীল। সো আমি এখানে দিলাম ইয়েস রিমুভ। আর এখানে দেখেন কি ফাইল ফাউন্ড, অর্থাৎ অলরেডি কিন্তু আমার কি ফাইল পাওয়া গেছে। আপনি চাইলে আপনি নিজস্ব কাস্টম কি ফাইল এখানে ইনপুট করতে পারবেন, জাস্ট কিছু কি ফাইল সেভ করলেই হইব। সেখানে আমার অলরেডি আছে, সো আমি এটা ইউজ করবো, অথবা আমি নো দিলে এটা র্যান্ডমলি চয়েস হবে। সো আমি এখানে র্যান্ডমলি দিলাম। সো আপনি যদি দেখেন তাহলে কিন্তু কমপ্লিট ইনক্রিপ্টেড হয়ে গেছে। আর আপনার যদি দেখাই info.txt এখানে কিন্তু নাই। তো এখানে কিন্তু info.txt আপনি চাইলে আপনি ডিলিট করতে পারবেন, এটা আপনার উপর নির্ভরশীল। আমি এখানে ডিলিটের কোনো অপশন দিই নেই, আপনি চাইলে সিম্পলি আপনি info.txt ডিলিট করেন, এটা আপনার উপর নির্ভরশীল। সো আপনি যদি দেখেন তাহলে কিন্তু এই নিচে উপরে info.encrypted ফাইল রয়েছে, যেটা ইনক্রিপ্ট হয়েছে। আমি এখানে ডাবল ক্লিক করি তাহলে কিন্তু এখানে ইনক্রিপ্টেড ফাইল এটা লেখাই আছে, ইনক্রিপ্টেড ফাইল এটা ইনক্রিপ্ট হয়ে রয়েছে। আপনি চাইলে এটা আনক্রিপ্ট করতে পারবেন, যদি আপনার key.txt যেটা থাকে এটা থাকে তাহলে আপনি আনক্রিপ্ট করতে পারেন, নাহলে করতে পারবেন না। সেখানে যদি আমার ইনক্রিপ্ট রয়েছে সেটা যদি আমি ডিকোড করতে চাই তাহলে সিম্পলি আমি এখানে ডিকোডের অপশনে ক্লিক করব, এবং এখান থেকে আমি সিম্পলি বেশি কিছু করবো, জাস্ট ডিকোডে ক্লিক করব। সো ডিক্রিপ্ট কমপ্লিট। সিম্পল, আপনি যে কোনো কিছু পাসওয়ার্ড আপনি সেভ করতে পারবেন। সেখানে যদি আপনি দেখেন তাহলে info.fahadaakash, আপনি যদি নিচে এখানে চান তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন এই যে এখানে info.fahadaakash রয়েছে।
সো এখানে কিন্তু আপনি এটা অলরেডি ডিক্রিপ্ট হয়ে গেছে। আর যদি আপনি এটা দেখতে চান যে আপনার পাসওয়ার্ড কি রয়েছিল, তাহলে আপনি বেশি কিছু না, ইনফো ডট শো এর মধ্যে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার যে পাসওয়ার্ড যেগুলো দিয়েছিলেন সবগুলো কিন্তু আপনি এখানে পাবেন। সো এখানে সিম্পলি কিন্তু আপনি এটা ইউজ করতে পারেন আপনার বেসিক ডেইলি যে কাজগুলো রয়েছে সেগুলোর জন্য। সেখানে যদি আপনার ডু ইউ ওয়ান্ট টু রিমুভ, যদি আপনার ইনক্রিপ্টেড ফাইল আপনি যদি দেখে ফেলেন যেটা ডিক্রিপ্ট হয়ে গেছে অলরেডি, সেটা যদি ডিলিট করতে চান তাহলে আপনি ডিলিট করতে পারবেন। আর যদি ডিলিট করতে না চান তাহলে আপনার উপর নির্ভরশীল, বাট আমি এখন ওয়াই নট ডিলিট করে ফেলি। সো এইভাবে কিন্তু আপনি আমার যে পাসওয়ার্ড ম্যানেজার রয়েছে সেটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন, এবং টোটালি কিন্তু এটা পাইথন পুরো ফুল যে আপনার প্যাকেজটা রয়েছে সেটা কিন্তু ফুলি পাইথন দা তৈরি। সো আপনি পাইথন যদি আপনি ইনস্টল থাকে তাহলে আপনি যেভাবে মধ্যে সেভাবে এটা ইউজ করতে পারবেন। সো পাসওয়ার্ড ম্যানেজার কিন্তু আপনি সিম্পলি একটা ছোটো মোটো পাসওয়ার্ড ম্যানেজার আমি তৈরি করে ফেলছি, এটা অনেক আগেই তৈরি করে ফেলছি, বাট আমি এটার ভিডিও বানাই নাই কারণ আমি গেমিংয়ের ভিডিও ছাড়ছিলাম। সো আজকে আপনার জন্য বানাইছি। সো যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে থাকে এবং যদি আপনার পাসওয়ার্ড ম্যানেজারটা যদি ভালো লাগে থাকে তাহলে আপনি এটা ইউজ করতে পারেন, এবং আমাকে কমেন্টে জানাবেন যে আপনার এই পাসওয়ার্ড ম্যানেজারটা কেমন লাগছে এবং আপনি এটা তার কি ইমপ্রুভ চান। অবশ্যই আমি এটা উইন্ডোজের জন্য বানাবো। সো আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমি জানি এটা ছোট হয়ে গেছে। সো বাই বাই।